দৈনন্দিন একঘেয়ামি ও শহরের কোলাহল থেকে বাঁচতে প্রিয়জনের সাথে নির্জনে দু একদিন কাটাতে চান? তাহলে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যান ছুটি বিচ রিসর্টে। মন্দারমণির খুব কাছে দক্ষিণ পুরুষোত্তমপুরে অবস্থিত এই রিসর্ট। কলকাতা থেকে দীঘাগামী বাসে চাউলখোলায় নেমে টোটোতে করে পৌঁছে যাওয়া যাবে এই রিসর্টে। আর ট্রেনে যেতে চাইলে কাথি অথবা আশাপূর্ণা দেবী হল্টে নেমে গাড়ি রিজার্ভ করে পৌঁছে যান এই রিসর্টে। অনেকটা জায়গা নিয়ে গড়ে ওঠা সাজানো গোছানো এই রিসর্টে মোট 8টি রুম আছে, আর সাথে আছে একটি পুষ্করিণী। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে ডাইনিং এরিয়া, আর এই ডান হাতে আছে রুম নাম্বার 1 ও রুম নাম্বার 2। এই রিসোর্টের ঠিক পেছনে আছে এদের নিজস্ব সবজির বাগান, যার অনেক কিছুই বাগান থেকে তুলে খাওয়ানো হয়। আমরা ছিলাম 2 নম্বর রুমে। এইবার আমাদের রুমটা একটু দেখে নিই। রুমটা বেশ বড়। ডাবল বেডের এই রুমে বিছানা ছাড়াও আছে একটা সোফা, একটা বেড সাইড টেবিল ও একটি আলমারি। আর তার সাথে রুমে আছে একটি বড় আয়না। এইবার বাথরুমটা দেখে নেওয়া যাক। ইংলিশ টয়লেট, গিজার, বেসিন সহ ওয়েল ফার্নিশ বাথরুম। স্ক্রিনে রুম ভেদে রুম ট্যারিফ শেয়ার করে দিলাম। আর এই পুকুরের ঠিক সামনেই আছে নিচে রুম নাম্বার 3, 4, 5, 6। এই হলো বেশ বড়সড় কমন ডাইনিং এরিয়া। এই রিসোর্টের খাওয়া দাওয়াতে পুরোপুরি বাঙালিয়ানার ছোঁয়া, তবে আমাদের ক্ষেত্রে ডালটা একদমই সুস্বাদু ছিল না। এই ডাইনিং এরিয়ার ব্যালকনি থেকে সামনে পুকুরের দিকে তাকালেই দেখা যাবে বিভিন্ন রকমের কত মাছ খেলে বেড়াচ্ছে। এখানে ছোট ছোট 3টে ছাউনি দেওয়া বসার জায়গা করা আছে, যাতে আড্ডা বেশ ভালোই জমবে। এই রিসোর্টের ওপরের 7 ও 8 নম্বর রুম থেকে সুদূর বিস্তৃত সবুজ মাঠ চোখে পড়বে। ওপরের রুমগুলি থেকে আগে সমুদ্র দেখা গেলেও বর্তমানে সামনে নতুন রিসোর্ট হওয়ায় তা আর দেখা যায় না। এই রিসোর্ট থেকে 2-3 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় লাল কাঁকড়ার বিচে। রাতের আলো রোশনাইতে এই রিসোর্ট হয়ে ওঠে মায়াবী। তার সাথে বনফায়ারের ব্যবস্থাও আছে, চাইলে বারবিকিউ অর্ডার করতে পারো।
রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।